হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওটাতে আমরা পার্ট 3 অফ পার্সেন্টেজ কমপ্লিট করব এবং দেখব যে বিভিন্ন কোয়েশ্চেন্সগুলো কিভাবে করতে হয়। যারা আগের দুটো ভিডিও দেখোনি তাদেরকে অনুরোধ থাকলো প্লিজ আগের দুটো ভিডিও দেখে নিও, এবং দুটো ভিডিও দেখলে কি হবে, তোমাদের বেসিক্সটা ক্লিয়ার হবে এবং সেকেন্ড পার্টে যে আছে যেখানে এমসিকিউজ করানো আছে সেই বেসিক দেখে যদি তুমি এমসিকিউজগুলো অ্যাটেম্প্ট করো দেখবে তোমার সব রাইট হচ্ছে। তো আজকে এই পার্টটা, এটা লাস্ট পার্ট, যার মধ্যে আমরা ট্রাই করব বেসিক্স যত টাইপের কোয়েশ্চেন আসতে পারে পার্সেন্টেজের থেকে সেটা করার। আচ্ছা, এখানে আমি বলে রাখি এই ভিডিওতে যে অঙ্কগুলো আমি করব সেগুলো মডারেট লেভেলের, ওটা খুব ইজি লেভেল না, মডারেট লেভেলের অঙ্কগুলো যেমন পরীক্ষায় আসতে পারে সেই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা আজকে এই ভিডিওটায় দেখতে চলেছি। তো আশা করি তোমরা বুঝতে পারবে। যদি তোমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে, যদি সামসগুলো তোমরা বুঝতে পারো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে নিশ্চয়ই লাইক করো। থ্যাংক ইউ। চলো এগোই। তো কোয়েশ্চেনটা কি দেওয়া আছে এখানে, 150% অফ 15 আর 75% অফ 75। তো আমরা কি জানি, তাহলে আমরা কি লিখব 150%, তো 150%কে আমরা লিখতে পারি 150/100 ইন্টু 15 প্লাস 75%/100 ইন্টু 75। দেখো যে অঙ্কটা যদি আমার বেসিক দিয়ে তাড়াতাড়ি হয় তাহলে আমরা বেসিকটাই ফরম্যাটটাই নেব, আর যে অঙ্কটা দেখবো আমাদের টাফ হচ্ছে বেসিক ফর্মে তাহলে সেটাকে আমরা শর্টকাট মেথড দিয়ে অ্যাপ্লাই করবো। তবে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা ইজি হয়ে যাচ্ছে বেসিক মেথড দিয়ে, তাহলে আমরা বেসিক মেথডেই যাব, আমাদের ইজি মেথড দিয়ে করার দরকার নেই। দেখো তাহলে এটাকে লিখতে পারি আমরা 15 যা মানে 15 স্কোয়ার হচ্ছে 225, 2250/100 প্লাস 75 স্কোয়ার আমরা কি নিতে পারি, 75 স্কোয়ার আমরা বার করা শেখাবো তোমাদের আপকামিং ভিডিওতে। 75 স্কোয়ার বার করতে গেলে আমরা 25 কমন রাখতে হয়, 7-এর পর 8, 5625, তাহলে 5625/100। তাহলে এখানে আমরা কি পেলাম 22.5, কেন 0 0 কেটে গেল, আর এখানে প্লাস পেলাম 56.25। তো দুটোকে অ্যাড করলে আমার হচ্ছে 78.75, যেটা কিনা আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা আমি কীভাবে করলাম। তোমরা জাস্ট দেখো যে ক্যালকুলেশনগুলো আমি কিভাবে করছি এবং ট্রাই টু টেক দিস স্টেপস ইন ইউর মাইন্ড, মাথায় নাও, এবং যাতে এক্সামে তোমরা সেই স্টেপটা করতে পারো। জাস্ট এইটুকুই তোমাদের অনুরোধ থাকলো, তোমরা প্লিজ অঙ্কগুলো দেখো এবং ট্রাই করো কপিতে করার। কোয়েশ্চেনটা করার দরকার নেই, জাস্ট অঙ্কগুলো ক্যালকুলেশনসগুলো আমি কীভাবে করছি সেইগুলো জাস্ট তোমরা কপি আউট করে নিও। নেক্সট কোয়েশ্চেন চলো। দেখো এবার কোয়েশ্চেনটা টাফ হয়ে যাচ্ছে, দেখছো আস্তে আস্তে 37%, তো সেই আমরা বেসিক মেথড দিয়েই করবো। 37% মানে কি, 37/100 ইন্টু 150 মাইনাস 0.5%, 0.5%কে আমি কি লিখতে পারি, এটাকে এরকমভাবে লিখতে পারি 0.05%, 0.05% মানে 0/100 ইন্টু 1000। তো এটা আমার দেখো ইজি হয়ে যাচ্ছে, আমি 0 থেকে 0 কাটলাম, 5 2s are 10, 5 3s are 15, তার মানে এটা এলো 37 ইন্টু 3/2 মাইনাস এটাকে কি লিখতে পারো 5/10,000 ইন্টু 1000। তাই 37 ইন্টু 3 আমরা কীভাবে করবো দেখো, 3 3s are 9 মানে 90, 7 3s are 21 মানে এটা 111। তাই এটা এলো আমার 111/2 মাইনাস 1 2 3 1 2 3 1, তাহলে এটা এলো 5/10 মানে 1/2। তাহলে এটা হলো 111 মাইনাস 1/2 111, তাহলে এটা 110/2 উইচ ইজ ইকুয়ালস টু 55। তা দেখলে আমরা কত তাড়াতাড়ি ক্যালকুলেশনসটা করতে পারলাম। তো এখানে কি মেন ছিল, এখানে মেন ছিল হচ্ছে মাল্টিপ্লিকেশনটা। আমি একবার মাল্টিপ্লিকেশন তোমাদের বলে দিই তাড়াতাড়ি কীভাবে মাল্টিপ্লিকেশন করতে হয়। তো এখানে দেখো আমাদের হচ্ছে 37 ইন্টু 3, এটা ওয়ান্সের প্লেস, এটা টেন্সের প্লেস। তো ওয়ান্সের প্লেস মানে 7 ইন্টু 3 21 লিখে নিলাম, আর দেখো টেন্সের প্লেস মানে 10 হবে, তো 3 ইন্টু 3 9, তো না ওটা 9 না 90। তো এবার দুটোকে অ্যাড করে দাও 111, এইভাবে আমরা মাল্টিপ্লাই করব। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট দেখো সেম অঙ্কটাই, যদি একটু টাফ ফর্মে দিয়ে দিয়েছে কিন্তু এটা আমরা বেসিক ফর্ম দিয়ে এগোবো, সেহেতু করি। চলো 43% মানে 43/100 ইন্টু 2750 মাইনাস 38% of 2990। তো
তাই মাল্টিপ্লিকেশনই মেন। দেখো এখানে 0-এর সাথে 0 গেল, আচ্ছা 5 দিয়ে কাটি, 5 5 যা 25, 5 5 যা 25, 5 2 যা 10, আর যাচ্ছে না। তাহলে এটা পেলাম কি 43 ইন্টু 55/2। আর এখানে কি পাচ্ছি দেখি, মাইনাস 0-এর সাথে 0 গেল, 2 5 যা 10, 2 19 যা, তাহলে 19 ইন্টু 299/5। ওকে, আচ্ছা 55, চলো 55 দিয়ে যদি 43-কে মাল্টিপ্লাই করি তাই আমি কী করবো, 43 ইন্টু 5 ইন্টু 11 এইভাবে করবো। তো 43 ইন্টু 5 করলে কী হবে, 430 হাফ, 430 হাফ, 2 2 যা 4, 2 1 যা 2, 2 5 যা 10, 215 ইন্টু 11 কীভাবে করবো, তাহলে 5 অ্যাজ ইট ইজ, 5 + 1 6, 2 + 1 3, 2, 2365, তাহলে এটা আসবে 2365/2 মাইনাস 19 ইন্টু 299, 19 ইন্টু 299 কীভাবে করবো, এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 1199/81, হ্যাঁ এটা আসবে এইরকম। আচ্ছা এটা বেটার হয় একটা 2 নিয়ে একে 10 করে দাও, বেস্ট, তাড়াতাড়ি ক্যালকুলেশন হবে। তাহলে এটা 10 এসে গেল, 9 2 18, 8 9 72, তাহলে এটা আসছে আমার কাছাকাছি 11362। তাহলে এটা 5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 5 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে এলসিএমটা আমার 10 হয়ে গেল, তবে ইজিলি মাইনাস করে দেবো। তো যেটা কিনা আসছে আমার আনসার আসবে, এটার আনসার আসবে আমার 1182.5 মাইনাস 1136.2, যেটা মাইনাস করলে আমি পাচ্ছি 46.3, যেটা কিনা আনসার। তোমরা একবার ক্যালকুলেশনটা করে নিও, এই জায়গাটা আমি এখানে অরবিটারিলি করে দিলাম, মানে অ্যাপ্রক্স ধরে, তোমরা একটু এটাকে ইলাবোরেট করে দেখো। এই টাইপের কোয়েশ্চেন এক্সামে আসবে না, জাস্ট বিকজ ক্যালকুলেশন করতে কিভাবে হয়, কিভাবে ইজি কোয়েশ্চেনে ক্যালকুলেশন করতে পারো, সেই জন্য এই টাইপের অঙ্ক করা। এই টাইপের ক্যালকুলেটিভ কোয়েশ্চেন পরীক্ষায় আসবে না, ঠিক আছে। চলো নেক্সট এগোই। আচ্ছা 9% অফ 386, তাহলে মরমভাবেই দেখবো 9% অফ 386 প্লাস ইন্টু 6.5% অফ 144, এটা আমরা ইজিলি করতে পারবো। দেখো কীভাবে করি, তাহলে এটাকে ইজি ওয়েতে যদি করতে হয় তাহলে আমি এটাকে ডাইরেক্ট এটাকে 9 ইন্টু 368 লিখে ডিভাইডেড বাই 100, কিছু কাটার দরকার নেই, ইন্টু 6.5 ইন্টু 144 ডিভাইডেড বাই 100 যদি করি, চলো দেখি। 9 3 যা 27 মানে 2700, 9 6 যা 54 মানে 540, 9 8 যা 72, এবার গো অন অ্যাডিং, 2 7 4 11 1 ক্যারি 1, 8 8 5 13 3 ক্যারি 1, 3 3 1 2/100, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, 33.12, 33.12 ইন্টু 6.5 ইন্টু 13 ইন্টু 72, তো 13 ইন্টু 72 কীভাবে করবো, 72 ইন্টু 10, তা 720, আর 70 ইন্টু 7 3 21, আর 3 2 6, 21 আর 6 216 অ্যাড করে দাও, তো 6 3 7 8 9 936, তাই 936/100, যেটা কিনা হবে 9.36। তাই এই দুটোকে মাল্টিপ্লাই করলে তোমরা পাবে 325.1664। দেখো এই অঙ্কগুলো জাস্ট তোমাদের কিভাবে ক্যালকুলেশন করতে হয় তাড়াতাড়ি সেইগুলো দেখানোর জন্য। এই অঙ্কগুলো কিন্তু আমি ভেবো না যে অঙ্কগুলো তোমরা পারছো না বলে তোমরা এক্সামিনেশন কিছু কোনোটাই পারবে না, বাট এই অঙ্কগুলো মেন কারণ হচ্ছে যাতে ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন আসবে তোমাদের এক্সামে, 40% অফ x ইজ ইকুয়ালস টু 240, তা 240কে ডাইরেক্ট x বার করো, তো 240 এগুলো বেসিক্সে আমরা করেছিলাম বাই 40,
এবার ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি করতে হবে। 600, এর অ্যান্সার 600 হবে। নেক্সট কোয়েশ্চেন বলছে 12% অফ 980 মাইনাস x% অফ 450 ইকুয়ালস টু 30% অফ 227। দেখো আমি কীভাবে করবো ক্যালকুলেশনটা। তাহলে 12 ইন্টু 980 বাই 100 এটাকে লিখতে পারি। সিমিলারলি এটাকে কি লিখতে পারি, এক্স ইন্টু 450 বাই 100, এটাকে লিখবো 30 ইন্টু 227 বাই 100। এবার প্রত্যেকটা জিরো ইজিলি কাটা যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কে, এখানে পড়ে থাকলো 12 ইন্টু 98 বাই 10 মাইনাস এক্স ইন্টু 45 বাই 10, 3 ইন্টু 227 বাই 10। তাহলে এটা দেখতে কেমন হলো ভালো করে দেখবে। 12 ইন্টু 98 এবার ক্যালকুলেশন কীভাবে করবো। 12 ইন্টু 98, 12 9 যা কত, 12 9 যা 108, 1080 ধরলাম, আর 12 8 যা কত 96, তো 96 ইন্টু 1 তো 96, তো আনসার হবে 6711। তাহলে 1176 মাইনাস 45 ইন্টু এক্স 45x ইকুয়ালস টু 3 ইন্টু 2 6 মানে ডাবল জিরোস, 3 ইন্টু 2 6 মানে 60, 7 3 are 21, তাহলে 16786 681। এবার আমি দেখো এটাকে আমি নর্মাল লিখলাম কেন, অ্যাজ বিকজ ডিনোমিনেটর 10 আছে সব জায়গায়, তাহলে ইজিলি ক্যান্সেলাইজ হয়ে যাবে, সেই জন্য ডাইরেক্ট এটা লিখলাম। তাহলে 1176 এর থেকে 681কে মাইনাস করলে আমরা পাই 5, 8 মানে 9, এটা 10 মানে 4, 495, তো 45x ইজ ইকুয়ালস টু 495, তাহলে x কত হবে 495 বাই 45, 45 1 যা 45 1 11 হবে আনসার, এর আনসার 11 হবে। নেক্সট কোয়েশ্চেন 0.5% of 640, 1.3% of 350, 0.5% মানে 5 by 100 মানে 1000 into 640, আর 1.3 মানে 13 by 1000 into 350। তো ক্যালকুলেশন কীভাবে করবো, 0 সে 0 গেল, আচ্ছা 5 ইন্টু 1 320 by 100 ইন্টু এটা 0 সাথে 0 গেল, 35 350, 35 10 are 350, 35 3s are 105, অ্যাড করে দাও, তাহলে 554 455 বাই 100, তাহলে এর সাথে 0 এর সাথে 0 গেল, 2 5s are 10, 2 6s are 12, 5 1s are 5, 5 9s are 45, 5 1s are 5, 91, তাহলে এটা এলো 16 ইন্টু 91 বাই 100। যদি 4 দিয়ে কাটি, 4 4 যা 16, 4 25, তাহলে 9 4 36, 364 বাই 25, যেটা কিনা আসছে তোমাদের যেটা আসছে আমাদের 14.56। হ্যাঁ 14.56 will be the correct answer. Next 39% of 640 plus x% of 590 equals to 414.8। চলো করি দেখি কিভাবে করব, সেম ভাবে করব আমরা। 39%কে 39 by 100 নাও, 39 by 100 into 640 plus x by 100 of 590, এটাকে লিখবো 4148 by 10। তো 0 সাথে 0 গেল, 0 সাথে 0 গেল, ক্যালকুলেশন ইজি হয়ে গেল। তাহলে এটা এলো 39 ইন্টু 64, 10গুলো নেবো না কেন, 10 কেটে যাবে, প্লাস 59 ইন্টু এক্স মানে 59x, আর এটা লিখবো 4148। আচ্ছা এবার 39 ইন্টু 64 কীভাবে করবো দেখো, 64 39 তো 40 মাইনাস 1 করে দাও,
64 into 4 into 4 16 is 6 carry 1 6 for 24 25 2560 minus 64 মানে 2500 2496 2496 তা 2496 এর থেকে মাইনাস করে দাও 2496 মাইনাস করো তাহলে 2 আসবে তাই এটা আসবে 5 এটা 10 এর থেকে 4 গেল 6 3 থেকে গেল 1652 তাহলে 59x বরাবর 1652 তাহলে x বরাবর 1652 ডিভাইডেড বাই 59 এবার দেখো আমি কিভাবে তাড়াতাড়ি করব লাস্টে দেখো 9 আছে আর এখানে 2 চেয়েছে তাই 9 এর সাথে কত মাল্টিপ্লাই করলে লাস্টে 2 দেয় 9 8 যা 72 তার মানে যে নাম্বারটা হবে তার ইউনিট ডিজিটে 8 হবে তাহলে ফার্স্ট 8 দিয়ে দেখলাম 72 হচ্ছে হবে না তো 8 তো হলো না তারপরে ট্রাই কী করবো 18 18 9 যার হচ্ছে 162 দেখো লাস্ট 2 তো 162 লাগবে না 28 তো 28 ইন্টু 59 করে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে অ্যান্সার আসছে 1652 তাহলে 1652 চেয়েছে তাহলে অ্যান্সার হবে 28 তা 59 28 যার হচ্ছে 1652 নেক্সট কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলে তোমরা করে নিও এটা খুব মানে অত ক্যালকুলেটিভ না জাস্ট তোমাদের প্রসেসটা দেখানোর জন্য সেটা দিলাম চলো নেক্সট কোয়েশ্চেন এটাও তোমরা পারবে সেটাও করে দিই আমি বলেছিলাম কি পার্সেন্টেজ থাকলে আর দুটো জিরো কেটে যায় তাহলে এটা দেওয়া হচ্ছে 4x ইকুয়ালস টু 60 তাহলে x বরাবর কত 60/4 দ্যাট ইজ 15 দেখো তোমরা এখন কত তাড়াতাড়ি করতে পারছো 30% অফ x তাহলে x চেয়েছে তাহলে 30 x চেয়েছে তাহলে আমি কীভাবে করবো x ইকুয়ালস টু 180 ইন্টু 100/30 জিরোর সাথে জিরো গেল 3 6 80 এটার অ্যান্সার হচ্ছে 600 নেক্সট সেম টাইপ কোয়েশ্চেন এটা একটু ইজি কোয়েশ্চেন তোমরা করে না এটা হোমওয়ার্ক দিলাম এটাও হোমওয়ার্ক দিলাম প্লিজ করো আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো 80%কে কী নেব 80/100 50%কে নেব ডাইরেক্ট যদি নিতে পারো 1/2 নাও আর 250%কে কী নিতে পারো 250/100 মানে 10/4 মানে 5/2 10/4 মানে 2 5 are 10 2 2 are 4 5/2 into 34 আচ্ছা 23 কাটে 24 are 25 are তার দেখো 2 into 2 4 এই ডাইরেক্ট একবারে কাটো 4 তাহলে অ্যান্সার 34 অ্যান্সার 34 ডাইরেক্ট অ্যান্সার নেক্সট আচ্ছা 53% অফ এটা করে দিই 53% মানে ইন্টু 120/100 প্লাস 25% মানে 862 তার ডিভাইডেড বাই 4 আচ্ছা পার্সেন্ট দুটো জিরো কেটে নিল তাহলে এটা হয়ে গেল 5x জিরোর সাথে জিরো গেল 2 6 are 12 2 5 are 10 কাটবো না 6 6 5 368 318 318/5 প্লাস এটা 4 দিয়ে ডিভাইড করতে হবে না 2 দিয়ে ডিভাইড করো বেস্ট হবে 2 4 are 8 2 3 are 6 2 1 are 2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 5x আচ্ছা এখানে 318 তাদের আছে তো তাহলে এখানে আমরা এটাকে 10 করে দাও বেস্ট হবে 5 2 are 10 এর ডাবল করে দাও 600 18 to 36 636 প্লাস এর 5 টাইমস করে দাও 5 4 are 20 মানে 2000 এর 5 টাইমস করছি 431 এর 5 টাইমস 431 ডিভাইডেড বাই 2 2 2 are 4 2 1 are 2 2 5 are 10 2 5 are 10 2155 ইকুয়ালস টু 5x তাহলে x কত হবে এটা অ্যাড করে দাও 2155 636 তাহলে 6 প্লাস 1 11 ক্যারি 1 5 6 7 8 9 6 প্লাস 1 7 2 2791 2791 তাহলে 2791/50 মানে পয়েন্ট 1 ধরো ডিভাইডেড বাই 5 তো 279.1 ডিভাইডেড বাই 5 এটা অ্যান্সার 55.82 দিস ইজ ইয়োর আনসার মানে ক্যালকুলেটিভ এইগুলো ক্যালকুলেটিভ কোয়েশ্চেন্স এইগুলো তোমাদের এক্সামিনেশন বারবার বলছি আসবে না কিন্তু জাস্ট দেখো যে আমি ক্যালকুলেশনটা কীভাবে করছি নেক্সট কোয়েশ্চেন এটা হোমওয়ার্ক নিয়ে নাও এটা পারবে তোমরা হোমওয়ার্কে করতে
যে কোশ্চেন্সগুলো এক্সামে আসতে পারে সেই কোশ্চেন্সগুলোই দেওয়া এখানে। আচ্ছা, এই অঙ্কটা আমরা আগের পার্ট 2-তে করেছিলাম, প্লিজ রেফার টু পার্ট 2 অফ দিস ভিডিও। এটাও হোমওয়ার্ক করে নিও, পারবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমি করিয়ে দিই। 31% অফ 260, 31% of 260 into x equals to 12896, তাহলে x কত হবে? 0 এর সাথে 0 গেল, 2 5 are 10, 13, 13 3 39, 390, 13 into 1 13, তাহলে অ্যাড করলে আসে 304, মানে 403। তাহলে এটা হয়ে গেল 403x by 5 equals to 12896, তাহলে x কত হবে? 12896 divided by 403 into 5, 32। তাহলে এটার অ্যান্সার হবে এটা বেস্ট হবে, একে 2 দিয়ে গুণ করে দাও, একে 2 দিয়ে গুণ করে দাও, তাড়াতাড়ি আসবে। তাহলে এটা হবে 128,960 ডিভাইডেড বাই 806। এটা অ্যান্সার কাটাকাটি করলে 8 1s are 8, 8 2 16, তার মানে 16 সামথিং হয়ে যাবে। 6 36 হয় তো 16, তো 160 আনসার হবে। ইটস আনসার উইল বি 160। নেক্সট কোয়েশ্চেন, এটা পারবে, করে নেবে হোমওয়ার্ক। হ্যাঁ, এই অঙ্কটা দেখো, 50 প্লাস 50% অফ 50 মানে 25, মানে 50% মানে 1/2, 50 হাফ করে 25, তো আনসার হবে 75। x% of x% of x is same as 10% of dash, 10% of dash। তাহলে x 10% আমি y ধরলাম, তাহলে আমি y বার করবো ইন টার্মস অফ x। x% অফ x মানে কত? x ইন্টু x বাই 100 ইকুয়াল 10% কত? 1/10 ইন্টু y। তাহলে এখানে কি দেখতে পাই? x স্কোয়ার বাই 100 ইকুয়ালস টু y বাই 10, 10 0 0 গেল, তো y ইকুয়ালস টু x স্কোয়ার বাই 10। দিস ইজ ইয়ার আনসার। 10% অফ এটা হবে x স্কোয়ার বাই 10। Next, 25% of 25% is equals to dash, 25% of 25% is equals to dash। এটা খুবই ইজি কোয়েশ্চেন। 25% মানে কত? 1/4 অফ 1/4, তাহলে অ্যান্সার হবে 1/16। এবার এটাকে ডেসিমালে যদি বলি করতে, তাহলে কিভাবে করব? ডেসিমালে নিতে গেলে তাহলে এটা এখান থেকে ইজি হয় ডেসিমালে নেওয়ার, না কেটে। 25% অফ 25%, তাহলে এটা কত হবে? 625 বাই 4টে শূন্য, তাহলে 0.0625, এটা আনসার হবে। তো ডেসিমালে বলে, আর যদি ফ্র্যাকশনে বলে 1/16 নিয়ে নেবে ডাইরেক্ট। হোয়াট পার্সেন্ট অফ 7.2 কেজি 18 গ্রামস? আচ্ছা, 1 কেজিতে 1000 গ্রামস, তো 7.2 কেজিতে 72/10 ইন্টু 1000 গ্রাম, জিরোর সাথে 0 গেল, 7200 গ্রাম। বলছি এর 18 গ্রামস কত? 18/7200 ইন্টু 100%, 9 2s are 18, 9 8s are 72, তাহলে 1/4, 1/4 মানে 25%। 31% of a number is 446.5, তাহলে ডাইরেক্ট x নাম্বার বার করে দাও। 46.5 ইন্টু 100 বাই 31, তাহলে এটা কীভাবে লিখবো? 465 ইন্টু 100 ডিভাইডেড বাই 31, মানে 310, জিরোর সাথে 0 গেল, 31, তার মানে 15 3 45, ডাইরেক্ট 15 দিয়ে যাবে, তাহলে এটা অ্যান্সার হবে 150। হুইচ নাম্বার ইজ 60% লেস দ্যান 80?
মানে নাম্বারটা বার করতে বলেছে 80 থেকে, তাহলে 80 মাইনাস 60% অফ 80 হচ্ছে সেই নাম্বারটা, তাহলে 80 মাইনাস 60% অফ 80 0 0 0 0, তাহলে 80 মাইনাস 48, তো নাম্বারটা কি হবে 32। নেক্সট, আচ্ছা 12.5% মানে হচ্ছে 1/8, একে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যায় 37.5%। সিমিলার তাহলে একে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি 3/8 পাবো, তার মানে 3/8 এর অফ এক্স দেওয়া আছে ভ্যালু 900, তাহলে আমি এখান থেকে এক্স বার করতে পারবো না, 900 ইন্টু 8/3, 3 1 3, 3 3 9, 8 3 24, তাহলে এক্স এর ভ্যালু 2400 বেরিয়ে গেল। আবার দেখো এই 12.5কেই যদি আমি 5 টাইমস করি, 5 টাইমস, তাহলে এটা 62.5 আসে, তার মানে একে 5 টাইমস গুণ করে দিলে এখানে যাবে 5/8, তাই তো? তাহলে 1/8 এর ভ্যালু যদি 900 হয়, তো 5/8 বার করতে বলেছে কার, এক্স এর, তাহলে এক্স এর 5/8 বার করে দাও, তাহলে এদিকে 5/8 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 8 1 8, 8 3 24, 3 and 5 3 15, তাহলে 5x/8 হচ্ছে 1500, তাহলে আনসার হবে 1500। এটা ক্যালকুলেশন কিভাবে করতে হয় 15 তাড়াতাড়ি আনার জন্য এটা। নেক্সট, বাই হাউ মাচ ইজ 30% অফ 80 গ্রেটার দ্যান 4/5 অফ ইয়ে। আচ্ছা এটা ভালো কোয়েশ্চেন, 30% অফ 80 মানে কত, আমি বলেছিলাম দুটোর জন্য কেটে দেয় 8 থেকে 24 এটা, আর 4/5 অফ 25 মানে কত 20, এ এর থেকে কত বড়, তার মানে 24 মাইনাস 20 বড়, 4, ডিফারেন্স বার করতে বলেছে এখানে, ডিফারেন্স 39 কোয়েশ্চেনে ডিফারেন্স বার করতে বলেছে 4। নেক্সট কোয়েশ্চেন, 1/3 অফ 1206, তো 1/3 অফ 1206 ইজ ইকুয়ালস টু কত 40, 403, 403 না সরি 402, 402, what percent of 1, the 402 what percent of, তাহলে এখানে আমরা এখানে ইজার অফ এর কোশ্চেন দিয়েছে, এটা ইজার অফ এর কোশ্চেন দিয়েছে, তার মানে 402 134 এর কত পার্সেন্ট এটা বলেছে, 402 কত পার্সেন্ট, তা কত দেখতে পাচ্ছি দেখো 1 4 13 থেকে 39, তাহলে 3 দিয়ে যাবে ডাইরেক্ট, তাহলে অ্যান্সার হবে 300%। নেক্সট, a number increased by 37 gives 33, এর মানে কি, আগে নাম্বারটা ছিল 100, এখন ওটা ইনক্রিজ হয়েছে 37 1/2%, তার মানে এখন কত হয়ে গেছে 137 1/2%, কার, অফ এক্স এর, ওই নাম্বারটা যেটা কিনা 33, তাহলে 137 and half মানে কত, আচ্ছা 100% মানে যদি 1 হয়, আর 37% 37 1/2% মানে হচ্ছে 12.5, তার 3 গুণ, তার মানে 3/8, তাহলে 8 8 9 10 11, তাহলে 11/8 হচ্ছে এইটা, তো 11/8 অফ এক্স ইকুয়ালস টু 33, তাহলে এক্স কত হবে 33 ইন্টু 8/11, 24। তোমাকে এটা ভালো করে একটু বুঝিয়ে দিই যে পার্সেন্টেজ এটা এলো কি করে 11/8। দেখো প্রথমে নাম্বারটা ছিল কত 100%, তারপর যেহেতু এটা ইনক্রিজ হয়েছে তা 37 1/2% ইনক্রিজ করেছে, তাহলে নাম্বারটা এখন কত 137%, 137 and half percent, তাই তো,
আমরা জানি 100% মানে কত, ফ্র্যাকশনে 1, আর 12.5% মানে কত, 1/8। তো 12.5কেই যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই ওটা 37 1/2, তার মানে 37.5 আসে। তার মানে 1/8কে 3/8 দিয়ে 1/3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো 3/8 এলো। তাহলে ফ্র্যাকশানে কী করবো, 100%-এর জন্য 1 এলো, প্লাস 37 1/5 1/2 মানে 37.5 মানে 3/8 এলো। এবার ফ্র্যাকশন অ্যাডিশন করলে কত হয়, 11/8। তার মানে 137 1/2% যেটা আছে সেটার ভ্যালু হচ্ছে 11/8। ওটাই বলেছে এই নাম্বার ইনক্রিজ করার পর, এত ইনক্রিজ করার পর 33 হয়েছে। তার মানে 11/8 অফ দ্যাট নাম্বার এক্স ইজ ইকুয়ালস টু 33। তাহলে এক্স কত হবে, 3 × 8 24। নেক্সট কোয়েশ্চেন। সিমিলারলি এই কোয়েশ্চেনটাও তাই, একটা নাম্বার ছিল 100, যেটা কি না 27 1/2% ডিক্রিজ হয়েছে। তাহলে এখন নাম্বারটা কত, তাহলে এখন নাম্বারটা হয়েছে 72 1/2% অফ ওই নাম্বারটা এক্স যেটা কি না 87, এটা বলেছে। তা 72 1/2 মানে 145/200 অফ এক্স 87। তাহলে এক্স কত হবে, 87 × 200/145, 5 2s are 10 29 540 4 3s are 12, মানে অ্যান্সার হবে 120। তো এই ভিডিওটা আপাতত এই অবধি থাকলেও নেক্সট যে পার্টটা আসবে তোমাদের, ওটা শর্ট ভিডিওই ধরে রাখো, 10 থেকে 15 মিনিট একটা ভিডিও হবে। ওটাই আমি এর পরে যে লেন্দি টাইপের কোয়েশ্চেন, যেগুলো ওয়ার্ড কোয়েশ্চেন্স, সেইগুলো করাবো। তো এই ভিডিওটা এই অবধি দেখে নিও। যদি কোনো আর তোমাদের একটা কথা বলছি, প্লিজ তোমরা যখন ভিডিওটা কমপ্লিট করবে দেখা, প্লিজ কমেন্ট বক্সে ডান বলে লিখবে, যাতে আমি বুঝতে পারি তোমরা ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করেছো। আর যদি কোনো ডাউট থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের সঙ্গে এই চ্যানেলটাকে প্লিজ একটু শেয়ার করো। থ্যাংক ইউ।